সারা দেশে ডেঙ্গু ও করোনার ঝুঁকি বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালুর নির্দেশ। ঢাকা, 15 জুন 2025। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট এবং ডেঙ্গু সহ মশাবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আজ 15 জুন 2025 মাউসি কর্তৃক জারিকৃত স্মারক নম্বর 37.0000.118.0215.2031 ভাগ 11 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম জোরদারের মাধ্যমে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সুপারিশকৃত পদক্ষেপসমূহ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্তের প্রেক্ষাপট: এই নির্দেশনার পেছনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 4 জুন 2025 তারিখের স্মারক এবং স্বাস্থ্য অধিদপ্তরের একই তারিখের আরেকটি স্মারক। উভয় দপ্তরের পক্ষ থেকেই সারা দেশে ডেঙ্গু ও করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা: মাউসির জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিচের ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে: শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিষ্কারতা অভিযান পরিচালনা, প্রতিষ্ঠান প্রাঙ্গণে জমে থাকা পানি বা ঝোপঝাড় পরিষ্কার রাখা, ক্লাস ও অ্যাসেম্বলিতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা আয়োজন, স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সহায়তায় সচেতনতামূলক পোস্টার লিফলেট বিতরণ, একদিন 1 ঘণ্টা প্রতিটি প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিষ্কারতা কার্যক্রম বাধ্যতামূলক করা। করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনা: এছাড়াও করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিচের স্বাস্থ্যবিধিগুলো মানতে বলা হয়েছে: বারবার সাবান ও পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে গেলে মাস্ক পরিধান করা, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু ব্যবহার করে মুখ ঢেকে রাখা। কর্তৃপক্ষের বক্তব্য: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে সহায়তা নিতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি ও সচেতনতা কার্যক্রম ছাড়া এসব রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠান হল সচেতনতা তৈরির প্রধান কেন্দ্র, তাই শিক্ষক শিক্ষার্থীদের সম্পৃক্ত করেই এই মহামারী মোকাবেলা করতে হবে। জনগণের প্রতি আহ্বান: সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে অভিভাবক, স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে এবং নিজ নিজ এলাকা পরিষ্কার রাখে। উপসংহার: বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণসচেতনতা কার্যক্রম যদি যথাযথভাবে পরিচালিত হয়, তাহলে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একইভাবে করোনা ভাইরাস প্রতিরোধেও স্বাস্থ্যবিধি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশিত 15 জুন 2025। সূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়।